আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Adobe Illustrator এর বেসিক কিছু বিষয় নিয়ে। ডেস্কটপ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা অতি ফার্স্টে আপনার Adobe Premiere Pro টা ওপেন করে নিই, Adobe Illustrator টা ওপেন করে নিই। এখান থেকে ইন্টারফেস চলে আসলো, আমরা একটা ক্রিয়েট করি। হ্যাঁ, এখান থেকে একটা কাস্টম সাইজ, আমি একটা রাউন্ড সাইজ নিই। কেমন ক্রিয়েট করলাম, তবে হচ্ছে আমরা আজকে হলো আপনার বেসিক টুলগুলা দেখবো। হ্যাঁ, বেসিক টুলের অতি ফার্স্টে এটা হলো আপনার সিলেকশন টুল। এখান থেকে মনে করেন যে কোনো একটা জিনিস ডিজাইনের একটা পার্ট থেকে আরেকটা পার্ট এরকম ভাবে মুভ করবে, তো এই জন্য আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে সিলেকশন টুল। এখান থেকে আপনার এটাকে ক্লিক করতে হবে। এখানে কার্সর নিয়ে গেলে দেখেন অলরেডি সাজেস্ট করছে। আপনি যে একটাকে ধরে আরেকটা জায়গায় মুভ করতে চান তাহলে আপনাকে সিলেকশন টুলে যেতে হবে। এখানে আপনাকে একটা ছোট্ট একটা টিউটোরিয়াল আকারে ওরা প্রেজেন্ট করতেছে। সো আপনি যদি এখানে থাকেন তো এখান থেকে এইভাবে ক্লিক করতে পারেন, কিন্তু এভাবে একটা করলেন, আবার এরকম একটা টুলস দরকার। হ্যাঁ, এরকম ভাবে একটা একটা ইয়ে করলেন, তো এইভাবে গিয়ে আবার চেঞ্জ করা, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো এর জন্য কিন্তু শর্টকাট টুলগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। যেমন আমি যদি সিলেকশন টুল সিলেক্ট করতে চাই, এখানে যে টুলেই থাকি না কেন, এখান থেকে যদি আমি সিলেকশন টুলে মুভ করতে চাই তাহলে শর্টকাট ভি চাপতে হবে, তো মুভ করা যাচ্ছে। আমি ভিটা কোথায় পেলাম? এখানে দেখেন কার্সার নিয়ে গেলে অলরেডি সিলেকশন টুল দেখাচ্ছে, এখানে ভি দেওয়া আছে। হ্যাঁ, আবার একটু খেয়াল করুন, অর্থাৎ ভি চেপে ধরলে শর্টকাট এটা সিলেকশন টুলে মুভ হয়। হ্যাঁ, আমি যদি এখন লেসো টুলে এখন হলো আমি আপনার ইলিপস টুলে ছিলাম, ইলিপস টুল। এখান থেকে যদি আমি যত এটাকে মুভ করাইতে চাই এখানে কিন্তু মুভ করানো যাবে না। হ্যাঁ, আমি যখন শর্টকাট ভি চাপবো তখন কিন্তু এই মুভ করা যাচ্ছে, অর্থাৎ আমাদের সিলেকশন টুল শেষ। এখন আসি পেন টুলে। পেন টুল হলো আপনি মোটামুটি সবকিছু এই পেন টুল দিয়ে আপনি করতে পারবেন। কেমন, এখানে যদি আমি কি এই টিটাকেও কিন্তু আমি পেন টুল দিয়ে আমার পেন টুল শর্টকাটে পি চাপলাম। এখান থেকে কিন্তু এইভাবে আমি আপনারা ডিজাইনের সময় যতটা পারেন জুম করে কাজ নেবেন, তাহলে কিন্তু একটা বেটার আউটপুট পাবেন। কেমন, এখন দেখেন বাইরে সার্কেল চলে আসছে, এটা স্টক চলে আসছে। আমি জাস্ট শুধু এটাকে মুভ করে দেবো, দেন এখানে কিন্তু টি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি পেন টুল দিয়ে করলাম। কেমন, সো পেন টুল আপনি এখান থেকে ক্লিক করে পেন টুলে আসতে পারেন, অথবা আপনি শর্টকাটে পি চেপেও কিন্তু পেন টুলে আসতে পারেন। কেমন,
সো বুঝতেই পারতেছেন আমাদের পেন টুল শেষ। এখন আমরা হলো এটা হলো কুইক ডিরেক্ট সিলেকশন টুল আছে। এই টুল দিয়ে কি করে এটা দেখেন। এই প্রান্তটা যদি আমি আচ্ছা সর্বপ্রথম সিলেকশন টুলে আছি, এখান থেকে যদি আমি এই প্রান্তটা ধরে এইভাবে করি, চারপাশে কিন্তু একটা ইফেক্ট করতেছে। অর্থাৎ আমি যে কোনো একটা পাশে আমি সিলেক্ট করে একটা পাশে আমি কাজ করতে পারতেছি। হ্যাঁ, তো এটি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলটা করা সম্ভব। দেখেন এখানে কিন্তু যে কোনো একটা পাশ আমার কাজ হয়েছে। হ্যাঁ, সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম যে কোনো একটা নির্দিষ্ট প্রান্তকে আমরা সিলেক্ট করে কাজ করতে পারি। যেমন মনে করেন এটাকে আমি জুম করে যদি এই প্রান্তটা এইভাবে করি, এখানে সিলেকশন টুল আছে, কুইক ডিরেকশন টুলের সংক্ষিপ্ত হলো এ। আমরা যদি এ চেপে এটাকে জাস্ট স্মুথ এরকম করে দিই, দেখতে পারতেছেন এর ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কাজ করা হয় সেটা আশা করি আপনাদের কিছুটা স্বাভাবিক একটা বেসিক আইডিয়া হয়েছে। এখন আসি আমার রেক্টেঙ্গুলার টুল। দেখেন এখানে কিন্তু রেক্টেঙ্গুলার টুল দিয়ে আরো 4টা টুল, অর্থাৎ ইলিপস টুল হলো আপনার বৃত্তের মতো, মানে রাউন্ড সার্কেলের মতো হয়। এটা আপনার কিরকম ভাবে ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে আসলে এটা কতটা ব্যাসার্ধ হবে, কতটা ব্যাস হবে, এগুলা কিন্তু কন্ট্রোল করা যায়। তারপর পলিগোনাল টুল আছে, স্টার টুল আছে, লাইন টুল আছে। আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, এটা হলো রেক্টেঙ্গুলার টুল। হ্যাঁ, এটাকে শর্টকাটে যদি আমি এম চাপি, এখন হলো সিলেকশন টুল আছে, এখন যদি আমি এম চাপি তাহলে কিন্তু অলরেডি এখানে মুভ হয়ে গেছে। আর এখান থেকে আমি যতটুকু এরিয়া দেব, যেভাবে দেব, লম্বাটে যেভাবে দিই, যদি একটা স্মুথ একটা শেপ রাখতে চান যে সব দিকেই সমান হবে, তাহলে আমাদের হলো শিফট আর অল্টার চেপে এটাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, শিফট অল্টার চেপে তারপরে এটাকে টান দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কেমন আছে। যখন আমি শিফট আর অল্টার চাপবো, দেখেন আমার কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আশা করি আপনাদের বুঝে আসছে। আমি এগুলা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এখন হলো আর এল ইলিপস, এটাও সেম, শিফট অল্টার ধরে কার্সারটাই চেঞ্জ হয়ে যাবে, এটাকে এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি একটা স্মুথ এটার মতো হবে, তাহলে এভাবে কেমন। সো এটা পলিগোনাল টুল। ওকে, এটা আমার পলিগোনাল টুল। এটাকে যদি আমি পলিগোনাল টুলের শর্টকাট ফর্ম নেই, এটাকে আমি কিন্তু কন্ট্রোল করে নিজেরা কাস্টম ভাবে তৈরি করে নিতে পারি। কেমন, এখন যদি পলিগোনাল টুল কয়টা প্রান্ত হবে সেটা কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে যদি 10টা কর্নার দিই তাহলে কিন্তু এখন কিন্তু 10টা হয়ে গেছে। কেমন, কিছুক্ষণ পূর্বে কিন্তু এটা 6টা ছিল। হ্যাঁ, অর্থাৎ পলিগোনাল টুলে ক্লিক করে আমরা এর প্রান্তগুলো আইডেন্টিফাই করে দিতে পারবো। কেমন, এখানে যদি আমরা 100টাতেই দেন, এটা কিন্তু 100টা হয়ে গেছে। এটাকে যদি দেন স্টার টুল, এটাকেও যদি ক্লিক করি তাহলে কয়টা স্টারের কর্নার হবে সেটা আমাদের কাছে চাবে। যদি আমরা 11টা সিলেক্ট করে দিই, দেখেন এটা কিন্তু 11 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর শর্টকাটও কিন্তু আমরা এভাবে করতে পারি। সিলেক্ট, এখানে কিন্তু রেডিয়াস এগুলো কন্ট্রোল করা যাবে। আমরা এটাকে যদি 11, এটাকে যদি 10 দিই, এটাকেও আমরা 20 দিলাম, তাহলে দেখি
আর একটা সিলেক্ট করে দেখি, এখানে 10 ছিল, এইখানে আমরা 10 দিই। এখন দেখি কতটুকু পরিবর্তন আসে। তো বুঝতেই পারতেছেন, একটা সুন্দর মোটামুটি একটা কালারটা চেঞ্জ করে দিই, এটা